নীরব সরব স্যার, সরব স্যার। কেন কি স্যার একটু আদর করে আসো, কাছে আসো। আদর, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের স্কুল সেকশন থেকে এবার 3জন গোল্ডেন এ প্লাস পেয়েছে, তার মধ্যে ওর মার্কস হচ্ছে সব থেকে বেশি। কংগ্রেচুলেশনস। খুব আচ্ছা, পরে তোমাকে কেন ডেকেছিল? স্যার বিজ্ঞান মেলার জন্য। ও হো, বিজ্ঞান মানে ও ইস্তিয়াক স্যার আছে না, ওনাকে সব বলে রেখেছি, তুমি যাও বুঝিয়ে দেবে। তুমি আর কিছু বলবা? না স্যার। আজকে খুব বেশি আসসালামু আলাইকুম স্যার। ওনার খুব মন কেড়ে মা, কি হচ্ছে তো? আমি তোমার কেন মনে হয় আমি যখনই আসি কিছু না কিছু লাগবে এই কারণে আসি? শোন মা, আজকালকার ছেলেমেয়েরা যদি বাপ মা ঠিকভাবে দিতে না পারে, বাপরে বাপ ডাকে না, মায়ের মা ডাকে না। বাবা আমি তোমার কাছে কখনো কিছু চাইছি? আচ্ছা বাবা, আমার এসএসসিটা তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে খুব ভালো একটা রেজাল্ট করে আসছি। হ্যাঁ। আমি চাই আমার এইচএসসি তে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে ভালো একটা রেজাল্ট করি। ঠিক আছে, চাইতো যখন, মানা তো আর করতে পারি না, কখনো তো মানা করি নাই, করছি কালকে। থ্যাংক ইউ সো মাচ। বাবা আমাকে 10-12 হাজার টাকা দাও তো। বলছিলাম না, ওই যে টাকা, টাকা ছাড়া বাপ মায়ের বাপ মা বলে না। বাপ তো আমি না, বাপ হলো টাকা। হ্যাঁ লাগবে না। আরে দাঁড়া, আমি তো দুষ্টামি করলাম, কারণ আকাশ হয়ে যায় হৃদয় গুনায় আসে মিশে কি স্যারের সাথে কি বল? আমি তো স্যারের কাছ থেকে পড়া বুঝে নিচ্ছি। এই স্যার আমারও পড়া আমিও বুঝি, এরকম গায়ের উপর ঢুলে পড়োস কেন তুই? তুই আমার সাথে আরো করতেছিস কেন? এই তুই তুই কারে বলস? হ্যাঁ তুই কারে বলস? আমি তোরে 100 বার না 200 বার তুই বলবো। তুই আমার তুই বলার কে? জানোস না আমার বাপকে? চিনোস তুই? যা পাগল আসছিস কেন? যা। মেইন কোর্সের সময় আপনারা একটু সিনসিয়ার থাকতে পারেন, আপনাদের প্র্যাকটিসটা থাকে, এন্ড আপনারা আপনাদের উপস্থিত বুদ্ধি খাটিয়ে থিওরি গুলো খুব সুন্দর করে লিখতে পারেন। ভেতরে অনেকেই ভালো করেছেন, অনেকেই এত ভালো করেছেন যে আমার ইচ্ছে হচ্ছিল খাতায় ফেলে দেই। আর কোথায় ভুল সেটা নিয়ে আলোচনা করছি। আমি আশা করি এরপরে এই ভুলগুলো আর হবে না। রোল 26 আপনার পারো পারো প্রিন্সিপাল স্যার তো আপনাকে আমাকে পরিচয় করেছিল, রাইট? জি অনেক ভালো স্টুডেন্ট বলেছিলেন। আপনি কেন কি পেয়েছেন এসএসসি তে? স্যার গোল্ডেন এ প্লাস টপার স্যার। ও তপা সাহেব, রেজাল্টে কি অবস্থা? স্যার আসলে সায়েন্স থেকে কমার্স আসছি তো এই কারণে বেসিকটা আসলে ঠিক নাই। স্যার আসলে আপনার না একটু কম বলতে হবে, একটু বেশি শুনতে হবে, একটু বেশি বুঝতে হবে। আপনি বুঝতে পারছেন স্যার? স্যার আমি আপনার লাস্ট ক্লাসটা খুব ভালো করে করেছি স্যার, অনেক মনোযোগ দিয়েছি। আপনি যা জিজ্ঞেস করবেন আমি গড়গড় করে সব উত্তর দিব স্যার। ঠিক আছে স্যার, তাহলে আমি আপনাকে এটা প্রশ্ন করি, আপনি গট গট করে সব কিছু বললেন। আমাকে বলতো অনাদায়ী পাওনা সঞ্চিতি কি? স্যার এটা তো কমন কোয়েশ্চেন। ধরেন স্যার আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসা দিলামও, কিন্তু আপনারও তো একটা নির্দিষ্ট সময় আমাকে ভালোবাসাটা দিতে হবে। কিন্তু স্যার আপনি দিলেন না, তখন কি হবে? আমার জীবনে একটা ঘাটতি তৈরি হবে। এই ঘাটতিটা আমি কি করবো? অন্য ছেলেকে ভালোবাসা পূরণ করবো? নো স্যার, আমি সেই নারী যে কিনা এক পুরুষে আসক্ত। তখন স্যার আপনার এই ঘাটতি নামটা তো এক জায়গায় নোট করতে হবে, অনাদায়ী পাওনা ভালোবাসা। তো এটাই স্যার অনাদায়ী পাওনা সঞ্চিতি স্যার। ভেরি গুড স্যার। আমি আপনার শিক্ষক, আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন না যেখানে এই ধরনের ফাজলামি করবেন। নেক্সট টাইম যদি কোনোভাবে আমার ক্লাসে এই ধরনের কোনো শব্দ আপনাকে উচ্চারণ করতে দেখি, একদম ধরে বাইরে দিকে মারবো। আমি ভুলে যাবো আপনি ছাত্র নাকি ছাত্রী। ইউ গট মাই পয়েন্ট? সেদিকে বসেন। গো। স্যার একটা কোয়েশ্চেন করি। করছি। সরি স্যার আর করবো না। হ্যাঁ স্যার আপনি কি বাসায় যে প্রাইভেট পড়াতে করবেন? চাই আমি যখন আপনাদের পড়াই, যে টপিকে পড়াই, সেই টপিকটা নিয়ে আপনাদের আর কখনোই কোনো কোচিং এ যাওয়ার প্রয়োজন পড়বে না বা প্রাইভেট পড়ার প্রয়োজন পড়বে না। আমি কি সঠিক নাকি বেঠিক? সঠিক। আজকের পর থেকে কেউ যদি আমাকে প্রাইভেট পড়ার কথা বলেন, আমি মেক শিওর করবো আপনার যেন কোনোদিন আর আমার কাছে ঢুকতেও না পারেন। ইউ গট মাই পয়েন্ট? থ্যাংক ইউ স্যার। এ মা, কি হয়েছে? বাবা আমি তো কমার্সে শিফট হয়েছি, আমার রেজাল্ট ভালো হইতেছে না। আমার মনে হয় আমার একটা টিউটর দরকার, ভালো একটা টিউটর। ভালো কথা, টিউটর দরকার, টিউটর দিবি। বাংলাদেশে এমন কোন টিউটরটা আছে? যোগাযোগ কর, বল। বাবা বেস্ট টিউটর আছে, নাম আনোয়ার স্যার, আমাদের কলেজেরই। আপনার সাথে পরিচয় করিয়ে দিই, আপনার প্রিয় স্টুডেন্ট পারু। আরো হচ্ছে বাবা আজগর ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার যে মেয়ে পারলো, আপনার স্টুডেন্ট, ও চাচ্ছিল যে যেহেতু ও ওই সায়েন্স থেকে কমার্সে শিফট হলো, ও চাচ্ছিল যদি আপনি যদি একটু ওকে একটু বাসায় গিয়ে একটু এক্সট্রা ভাবে একটু ক্লাসটা নিতেন, একটু পড়াতেন আর কি। আসলে বাড়ি থেকে পড়ানোর কনসেপ্টটার সাথেই আমি কেন যেন কোনো কানেকশন ফিল করি না। তারপরে যদি এক্সট্রা কেয়ার লাগে আমি তো আছি, সেটা আমি কলেজেই দিতে পারি। So, কিছু মনে করবেন না, আপনি পারুকে বলবেন
আমি এখন থেকে ওকে কলেজে এক্সট্রা কেয়ার করবো। আমি ঠিক আছে, কথা বলেন। আমি তাহলে আসি। খাবেন এগুলো? খাবো, আরেকদিন খাবো। আসি তাহলে স্যার। আসসালামু আলাইকুম। জি। হাজি এসছে। প্রথম দেখাতে মিশে কি যে হয়, কথা হয়। কি ব্যাপার বলো তো? টিচারের উচিত স্টুডেন্টকে দাওয়াত দিয়ে খাওয়ানো, সেখানে আমার স্টুডেন্ট আজকে জোর করে আমাকে নিয়ে আসছে লাঞ্চ করাবে। স্যার আপনি তো ভুলে যাচ্ছেন, আজকে আপনার স্পেশাল ডে, আজকে আপনার বার্থডে। এটা আমার ফেক, মানে আসল বার্থডে না। আচ্ছা সমস্যা নেই, 2 মাস পরে যখন আমার বার্থডে আসবে ওদিন তুমি খাওয়াবে। আজকে যেহেতু আমরা চলে এসেছি, খাবার তুমি অর্ডার করো, কি খাবে আমি বিল দেবো, ঠিক আছে? স্যার কিছু কথা আছে আমি মুখে বলতে পারবো না। এমন কোনো কথাই নেই যেটা তুমি মুখে বলতে পারবে না, আমাকে লিখে দিতে হবে, এটা রাখো। না স্যার, এটা আপনার পড়তেই হবে। স্যার প্রথমেই ধন্যবাদ আজকে আমার ইনভাইটেশন রক্ষা করে এখানে আসার জন্য। আমি এটাও জানি যে কারণে আজকে আপনাকে ডেকেছি, যদি আপনি তা বলতাম বা আপনি তা জানতেন তাহলে আপনি কখনো এখানে আসতেন না। স্যার আমি আপনাকে ভালোবাসি স্যার, আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি। বলেছিলাম যেই লেটারটার ভিতরে কিছু বেফাস কথা লেখা আছে, যেটা পড়ার পরে অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে, তারপরও তুমি আমাকে এটা পড়িয়েছো। আমি খুব খুশি হব আজকের পর থেকে যদি তোমার চেহারাটা না দেখতে হয়। স্যার চলো। কি ব্যাপার? তুমি গেট লাগাইছো কেন? বোকা নাকি? আপনি এখানে দাঁড়ান স্যার। পারো আমি পারো বাচ্চা মানুষ যে কোনো একটা কারণে না বুঝেও গেটটা লাগাই ফেলছে। আমি বিষয়টা আপনার সাথে অফিসে বসে সবকিছু বলতেছি, আপাতত বিষয়টা পাঠাবে। শুনছি ভালো, এ কথা সত্যি? তুমি গেট দেখছো? স্যার ঠিক বলছে? না স্যার মিথ্যা কথা বলতেছে। স্যার আমাকে রুমে ডেকে দরজা লাগাই দেয়, স্যার আমাকে মোলেস্ট করার ট্রাই করে, ব্যাড টাচ করার ট্রাই করে। কিরে, আপনি কেন? বাবা আমি অনেক বড় একটা ভুল করছি। কি বলতেছিস তুই এখন এগুলো? হ্যাঁ, আমি বুঝতে কেন মানে সব তো শেষ। কিছু হয় নাই, কিছু হয় নাই, এটা তুই তুই চিন্তা করিস না। এটা তোর কোনো দোষ নাই, তো তোর কোনো দোষ নাই, সব আমার দোষ। আমার পারো পারো